أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجانا محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على وآله وأصحابه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. আরো মোহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি মৌলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া গৌসে মুআজ্জম नूर खुदा या गौसे मुअज्जम नूर खुदा मुख्तार नबी मुख्तार खुदा मुख्तार नबी मुख्तार खुदा सुल्तान दो आलम कुतुबे ओला सुल्तान दो आलम
কুতুবে উলা গায়রাজ জালালত আব আরদ সামায়া গৌসে মুআজ্জম নূর খুদায়া গৌসে মুআজ্জম নূর খুদা মুখতার নবী মুখতার খুদা সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। ঘুরে এসো আরব দেশে ফুটিল এক ফুল, সেই ফুলের খুশবুতে আজ সেই ফুলের খুশবুতে আজ দুনিয়া বেকুল নবীজি আল্লাহ আল্লাহ। আর মহাব্বতে বলুন আল্লাহ আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মৌতের নিদান কালে আসিবেন নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। উপস্থিত আজকের এই পবিত্রতম জুমার সম্মানিত শ্রদ্ধাভাজন মুসল্লিন ইকরাম, সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাইরা, বিশেষ করে পর্দার আড়াল থেকে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার সম্মানিতা পর্দানসীন মা ও বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে সকলে একত্রে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপনার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন তাজদার মদিনা শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত সালাত ও সালাম পেশ করছি। সম্মানিত হাজিরিন, গত জুমার ধারাবাহিকতায় আজকেও আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের ৭৮ নং সূরা নাবার ৫টি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াত প্রসঙ্গে কয়েকটি কথা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কয়েকটি কথা বলার মনস্তিষ্ক করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক
সহি কথাগুলো বলার, শোনার সাথে সাথে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। যে সমস্ত কথাগুলো অর্জনীয়, শিক্ষণীয়, ওই সমস্ত কথাগুলো আমাদেরকে অর্জন করার, শিক্ষা গ্রহণ করার সাথে সাথে পালন করার এবং বর্জনীয় কথাগুলো আমাদের সবাইকে বর্জন করার তৌফিক দান করুক। আরেকবার সকলে একত্রে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফের গত জুমায় আমরা যে কথাগুলো বলেছিলাম, আল্লাহর ভয় যার কলবের মধ্যে থাকে ওই মানুষগুলো পরিবর্তন হতে পারে। আল্লাহর ভয় না থাকলে, পরকালের ভয় না থাকলে মানুষগুলো পরিবর্তন হওয়ার সুযোগ নাই। এ কথা আমরা গত জুমায় বলেছিলাম। তো সূরা নাবার মধ্যে আল্লাহ পাক একই কথাগুলো উল্লেখ করে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অমুসলিম এবং মুসলিম সমস্ত মানুষদেরকে আল্লাহর কথাগুলো বলতেন, দাওয়াত যখন দিতেন, তখন পরকালের ভয়গুলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানাতেন। কারণ পরকালের ভয় থাকলেই মানুষ সংশোধন হবে। যে মানুষের অন্তরের মধ্যে আছে আমি মারা যাব, আবার জীবিত হব, আমার সমস্ত হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে, এই কথা যার কলবের মধ্যে আছে ওই মানুষটা সংশোধন হবে। যে চিন্তা করতেছে কখন মারা যাব, কখন আল্লাহর কাছে উঠব, কখন হিসাব দিতে হবে, অনেক দেরির কথা, অথবা সেগুলো এমনি এমনি হয়ে যাবে, তার কাছে সংশোধন হওয়ার কোনো সুযোগ নাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষদেরকে দাওয়াত দিতেন পরকালের কথা বলে, পুনরুত্থান দিবসের কথা বলে, তখন দুই শ্রেণীর মানুষ প্রশ্ন করতেন। একটা হলো ঈমানদার, আর একটা হলো ঈমান ছাড়া। মুসলিম এবং নন মুসলিম দুই শ্রেণীর মানুষ প্রশ্ন করতেন। তবে প্রশ্নের মধ্যে বেশ কম আছে। কিছু মানুষ প্রশ্ন করে জানার জন্যে, আর কিছু মানুষ প্রশ্ন করে আটকানোর জন্যে, অথবা টিটকারিমূলক প্রশ্ন করে। তো যারা জানার জন্য প্রশ্ন করে আর যারা অহেতুক প্রশ্ন করে, এই দুই প্রশ্নের মধ্যে কিন্তু বেশ কম আছে। কিছু মানুষ প্রশংসা করে ভালোবেসে, আর কিছু মানুষ প্রশংসা করে অতিরিক্ত বাড়িয়ে বাড়িয়ে যেন তার বদনাম হয়। দেখেন, সুনামের মধ্যে দুই প্রকার, প্রশ্নের মধ্যে দুই প্রকার। তখন কাফেররা বলতো, একজন আরেকজনকে বলতো, এগুলো কি বলে আমাদেরকে, আমরা নাকি মরে যাব, আবার নাকি উঠবো, মরে যাব এটা তো সবাই বিশ্বাস করতো, যেহেতু চোখের সামনে অনেকে মারা যেত, আমরাও তো বিশ্বাস করি মরে যাবো এই কথা। ছোট যাদের বুদ্ধি হয়েছে ওই সমস্ত ছেলেরাও বিশ্বাস করে মরে যাবো সেটা। কিন্তু পুনরুত্থান দিবসের কথা কেমনে বিশ্বাস করবে, কারণ এটা তো দেখে নাই এখনো। এই জন্য কাফেররা অহেতুক প্রশ্ন করত, এগুলো কি বলে, আমরা নাকি আবার উঠবো, আবার নাকি আমরা জিন্দা হব, আমাদের নাকি আবার প্রশ্ন করবে, আমাদের নাকি আবার হিসাব দিতে হবে। এখানে মনের মধ্যে একটা কথাও আসতে পারে, কিছু মানুষ মারা গেলে কবরস্থ হয়, খবর দিই, তো যাদেরকে বাঘে খেয়ে ফেলছে ওরা তো বাঘের পেটে চলে গেছে, যারা সমুদ্রের মধ্যে ভেসে গেছে ওরা তো সমুদ্রের মধ্যে শেষ হয়ে গেছে। এরা সবাইকে আবার একত্রিত করা হবে, আবার একত্রিত করে আল্লাহর সামনে দাঁড় করাবে, আবার হিসাব নিকাশ হবে। এগুলো নিয়ে কাফেররা এগুলোকে অবান্তর বলে, ওরা একজন আরেকজনকে প্রশ্ন করতেন, অহেতুক প্রশ্ন করতেন, সেগুলোকে অবিশ্বাস এরকম কিছু কাজ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত কথাগুলো উল্লেখ করে দিয়ে দিলেন। কাফেররা প্রশ্ন করে, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন
সুম্মা কাল্লা সায়ালামুন। এরা একজন আরেকজনকে প্রশ্ন করে, আম্মা ইয়াতাসাআলুন, একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদ করে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো নোট করে দিলেন। আল্লাহ পাক বললেন, এরা একজন আরেকজনের কাছে কি জিজ্ঞেস করে, কি জানতে চায়, এরা কি জানতে চায়, আসলে এরা কি সমস্ত কথাগুলো কি বিশ্বাস করে না নাকি? আমার আল্লাহ তাআলা এরপর আয়াতের মধ্যে নোট করে দিলেন, আনিন নাবাইল আযীম, মহা সংবাদ সম্পর্কে এরা জিজ্ঞেস করে, একজন আরেকজনকে জিজ্ঞেস করে, অবিশ্বাস করে। আল্লাহ পাক বলতেছেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, ওরা যেগুলো জিজ্ঞেস করে অতি সন্নিকটেই তারা এগুলো সম্পর্কে জানতে পারবে, ওরা জানতে পারবে, এগুলো বুঝতে পারবে। অবশ্যই অবশ্যই তারা এই বিষয়গুলো যেগুলো নিয়ে তারা মতবিরোধ করতেছে, এগুলো তো বাস্তব কথা, কিন্তু তারপরে তারা অস্বীকার করতেছে। এরপরে বললেন, কাল্লা সায়ালামুন, কতই না তাদের ধারণা অবান্তর, তারা তো এই কথাগুলো বিশ্বাস করে না, তারা তো এগুলোকে অবিশ্বাস মনে করে, বিশ্বাস স্থাপন করে না। তারা মনে করে আবার কবে জানি জিন্দা হব, কবে জানি আল্লাহর কাছে আবার আমাদেরকে হিসাব দিতে হবে। এগুলো কি করে সম্ভব? কাফেররা যখন এই সমস্ত মন্তব্য করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাকে গ্যারান্টেড সহকারে বলার জন্য প্রথমে বললেন কাল্লা সায়ালামুন, আবার বললেন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ তাআলা বলতেছেন তারা অবশ্যই এই কথাগুলো তারা জানতে পারবে, তারা হয়তো কি ধারণা করে এগুলো। এরপরে বললেন সুম্মা কাল্লা সায়ালামুন, আবার বলি তারা অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো জানতে পারবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের যে মরতে হবে, মৃত্যুর পরে যে আবার পুনরুত্থান দিবস আছে, আবার আল্লাহর কাছে আমাদেরকে ধারণা দিতে হবে, এই কথার প্রতি কি আমাদের কোনো সন্দেহ আছে? বলেন, সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে? ঈমান না থাকলে নামাজ রোজা হজ যাকাত কোনো কাজে আসবে? ঈমান ছাড়া এগুলোর কোনো কাজ নাই, ঈমান ছাড়া বাকি আমলগুলোর কোনো কাজ নেই। এক নাম্বার ঈমান থাকতে হবে, তারপরে আমাদের আমলগুলো কাজ আছে। আমরা কি দান সৎকা করি? ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি কি আমাদের মতো দান করে নাকি আরো বেশি দান করে? উনি যত বড় ওনার দানও তত বড়। উনি কত হাজার মানুষদেরকে ঘর বাড়ি তৈরি করে দিচ্ছে না? ওনার মানুষদেরকে ওনারা করতেছে তো। কিন্তু হ্যাঁ, এগুলোর বদলাও কিন্তু ওরা পাবে। এখানে একটা মাসালা খেয়াল করবেন, যারা দান করে সেটা যদি মুসলিম হয় দুইটা ফজিলত, যদি কাফের হয় একটা ফজিলত। তা আপনি বলবেন হুজুর কাফেররা দান করলে এরাও কি ফজিলত পাবে? হ্যাঁ, এরাও ফজিলত পাবে। কোন কাফের দান করেছে, মানবতার সেবা এগিয়ে এসেছে, আল্লাহ তাআলা তাকেও ফজিলত দিবেন, তাকেও আল্লাহ নৈরাশ করবেন না। তবে তাকে দিবেন শুধু দুনিয়াতে। তাকে কোথায় দিবেন? শুধু দুনিয়াতে। আর যারা ইমানদার এদেরকে দুনিয়ায়ও দিব এবং আখিরাতেও দিবে। সুতরাং আমরা যারা ইমানদার, আমরা দুনিয়াতে তো পাবোই, পাশাপাশি আমরা আখিরাতের মধ্যেও পাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কোন কাফের আখিরাতের মধ্যে ভাবেন না, এখানে শেষ। পরবর্তী জীবনে তার আর কোনো কিছু থাকবে না। তাদেরকে যা দেওয়ার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সব দিয়ে দিবেন। আমরা অনেক সময় বলি না, অনেক মানুষের মুখ থেকে এরকম আমরা শুনেছি, ও মুক্ত কাফের তারপরে কত শান্তিতে থাকে, ও মুক্ত কাফের তারপর আল্লাহ তাকে এত ক্ষমতা দিল কেন? আমরা মুসলমান, আল্লাহ সব আমাদেরকে দিয়ে দিবে না। পরীক্ষামূলক বিষয়ের কারণে আল্লাহ তাআলা সহজ সহজ করে সবকিছু দিয়ে দেন। সবকিছু যদি মুসলমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই অতি উত্তম করে দিয়ে দিতেন, তাহলে সবাই তো মনে করতো এরা তো সব পেয়ে যাচ্ছে, তাহলে তো আর ভিন্ন ধর্ম থাকতো না। ওয়ালি কুল্লি কওমিন হাদ, আল্লাহ তাআলা বলতেছেন আমি চাইলে সব মানুষকে একটা জাতি বানিয়ে ফেলতে পারতাম। আচ্ছা, আল্লাহ চাইলে হিন্দু, খ্রিস্টান, চাকমা, মারমা, বোম মোম যা আছে সবাইকে একটা জাতি বানাইতে পারতেন না? তা আল্লাহ কি করছেন? আল্লাহ বলেন না, কিন্তু বলে দিছেন। আমি যখন এখানে মসজিদে আসলাম, আমাকে একজনের ঠিকানা বলল, আপনি চট্টগ্রাম থেকে সোজা হাটহাজারী আসবেন, হাটহাজারী থেকে গয়রা আসবেন, গয়রা থেকে এখানে আসবেন।
আমাদের দক্ষিণ সত্তা মধ্যমপাড়ায় আসবেন। এখন আমি চিন্তা করলাম হাটহাজারী থেকে, হাটহাজারীতে তো চকবাজার, চট্টগ্রাম থেকে চকবাজার থেকে সোজাসুজি আসা যায়, আবার হাটহাজারীতে রাউজান দিয়েও তো ঘুরে আসা যায়। দেখেন আমি যদি সোজাসুজি হাটহাজারী বরাবর চকবাজার থেকে চলে আসি, আমার জন্য পথটা সহজ। কিন্তু আপনারা দিক নির্দেশনা দিচ্ছেন হুজুর এই জায়গা দিয়ে আসেন, তাড়াতাড়ি আসা যাবে। এখন আমি আপনাদের কথা না শুনে সোজা যদি দক্ষিণ দিকে চলে যাই, কক্সবাজারের গাড়িতে উঠে যাই, হাটহাজারীর গাড়িতে না উঠে আমি যদি কক্সবাজারের গাড়িতে উঠি, আমি কি এই জায়গায় আসতে পারবো? আপনাদের কিরকম মনে হয়, আসতে পারবো? আমি তো ভিন্ন পথে গেলাম। তো আল্লাহ তাআলা মানুষদেরকে গাইডলাইন দিয়ে দিছে কোরআন সুন্নাহর মাধ্যমে। যারা ওটা মানবে সঠিক রাস্তায় পৌঁছাবে, যারা এটাকে মানবে না, অবিশ্বাস করবে, তাহলে তারা ভিন্ন পথে পৌঁছাবে। আমি কক্সবাজারের গাড়িতে উঠে যদি সারাদিন জিকির করি আমি চট্টগ্রাম, আমি হাটহাজারী আসতেছি, হাটহাজারী আসতেছি, হাটহাজারী আসতেছি, হবে এটা? গাড়িতে উঠলাম কক্সবাজারের, তো হাটহাজারী জিকির করে লাভ কি? হাটহাজারীতে আমি যেতেই পারবো না, কারণ গাড়ি হাটহাজারীটা তো উঠি নাই। তো আল্লাহ তাআলা সব মানুষদেরকে চাইলে ওয়ালি কুল্লি কওমিন হাদ, আল্লাহ পাক বলে আমি সব মানুষকে এক বানাই দিতে পারতাম, কিন্তু আমি বানাই নাই। না বানাইলে কি হবে? তাদেরকে কিন্তু গাইডলাইন দিয়ে দিছি, গাড়ি দেখিয়ে দিয়েছি, ওই গাড়িতে উঠো, ওই গাইডলাইন মেনে চলো, তাহলে তোমরা আমার জান্নাতে পৌঁছাতে পারবে। তো যারা মানবে ওরা জান্নাতে যাবে, যারা মানবে না তারা জাহান্নামে যাবে। সহজ কথা। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি নবিয়ানা কোরআন সুন্নাহ মেনে চলো, ধন্য হবে এই জীবন। কোরআন সুন্নাহ মেনে চলো, ধন্য হবে এই জীবন। প্রিয় নবী পাশে থাকলে, প্রিয় নবী পাশে থাকলে কি আর আমার প্রয়োজন। আল্লাহুম্মা নবিয়ানা। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মানুষদেরকে গাইডলাইনগুলো দেখিয়ে দিলেন, মানুষদেরকে গাইডলাইনগুলো দেখিয়ে দিলেন, আল্লাহর পথগুলো দেখিয়ে দিলেন। কিন্তু যারা মানবে তারা আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে, আর যারা আল্লাহর গাইডলাইনগুলো মানবে না, তারা আল্লাহর জান্নাতে যাওয়া কখনোই সম্ভব হবে না। এই জন্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের সূরা আর-রাদের 11 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নোট করে দিলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলতেছেন আমি কোন মানুষের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই মানুষ নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করে না। আল্লাহ আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে। আল্লাহ বলতেছে আমি ওই মানুষের ভাগ্য কোনোদিন পরিবর্তন করব না। আমরা সারাদিন যদি মসজিদের মধ্যে বসে বসে শুধু আল্লাহকে ডাকি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সারাদিন জিকির করি, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এক প্লেট ভাত এনে দিবেন। আপনারা কি বলেন? এনে দিবে ভাত? সারাদিন জিকির করেন, বলবেন যে আমি তো আল্লাহরে ডাকতেছি। আল্লাহ বলছেন না, ওই ডাক আমার দরকার নাই, আমি যেভাবে বলেছি সেভাবে ডাকো। আল্লাহ কিভাবে বলেছে? আল্লাহ বলেছে নির্দিষ্ট সময় দিয়েছে, নির্দিষ্ট সময় সময় ডাকবো, সব সময় আল্লাহর জিকির রাখবো অন্তরের মধ্যে। কাজ দিয়েছে নির্দিষ্ট নির্দিষ্ট, সেগুলো করব। শুধু নামাজের মধ্যে বসে থাকবো সারাদিন, নফল নামাজ সহ এই সহ সবগুলো করতে থাকবো সারাদিন, আল্লাহ সেগুলো করে নাই। এই জন্য তো নামাজ পড়া যেমন জায়েজ, আবার নামাজ পড়া হারাম। আপনাদের বিশ্বাস আছে নামাজ পড়া কি হারাম? নামাজ পড়া কি বিশ্বাস হচ্ছে না? নামাজ পড়া হারাম। কেমনে? সূর্য ওঠার সময় নামাজ পড়া, সূর্য ঠিক মাঝখানে থাকলে নামাজ পড়া, ডুবার সময় নামাজ পড়া হারাম। তো
নামাজ পড়া শুধু জায়েজ সেরকম নয়, নামাজ পড়া আবার হারামও। আবার সব হারাম কিন্তু হারাম না, সব হারাম কিন্তু হারাম না। কিছু হারামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কেমনে? এখন আপনারা বলবেন হুজুর এটা আবার কোন ধরনের কথা বললেন, হারামকে ভালোবাসতাম, হারামকে ভালোবাসলে ইমান থাকবে? আমি বলি হ্যাঁ, হারামকে ভালো না বাসলেও ইমান চলে যাবে। আবার সব হারামও কিন্তু কি নয়, হারাম নয়। কিভাবে? সব হারাম মানে খারাপ নয়। যেমন মদ খাওয়া হারাম, ওটা খারাপ। মদ খাওয়া ওটা কি? ওটা নিষিদ্ধ। ওটাকে ভালোবাসলে ইমান চলে যাবে, ওটাকে ভালোবাসা যাবে না, কারণ আল্লাহ তাআলা ওটাকে হারাম করেছেন এই জন্য। যেমন ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ওই হারামকে ভালোবাসা যাবে না। আবার কিছু হারামকে ভালোবাসতে হবে, যেমন হারাম শরীফ। হারাম মানে কি? এখন ছিল অপবিত্র, এখন ছিল নাজায়েজ। আবার হারাম যখন শরীফের সাথে লাগছে তখন সেটা মানে মহাব্বতের হারাম হয়ে গেছে, তখন পবিত্র হয়ে গেছে। পবিত্র কাবা শরীফ, হারাম শরীফ। তো এই জন্য কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দকে স্তরে স্তরে কোনটা কোন জায়গায় কোন সময় বসাইতে হবে সেটা জেনে সেটার মিনিং তুলে তারপরে কথা বলতে হবে। এই জন্য তো আমাদের মধ্যে এলোমেলো হয়ে যায়। যেমন আমরা শুধু বাংলার মধ্যে, আরবির মধ্যে, ইংরেজির মধ্যে যখন আমরা কথা বলি, গ্রামার পড়ি, তখন বাংলার মধ্যে এক বচন বহু বচন পড়ি, এক বচন বহু বচন। আর ইংরেজিতে যদি বলি সিঙ্গুলার প্লুরাল। কিন্তু আরবির মধ্যে ওয়াহেদ, তাসনিয়া, জামা তিনটা আছে, এক বচন, দ্বিবচন, বহু বচন। তো দ্বিবচন তো বাংলার মধ্যে নেই, বুঝতে হয়। বাংলার মধ্যে একটা শব্দের অর্থ অনেকগুলো আসে, আর আরবির মধ্যে তো প্রায় 300-এর উপর আসে একটা শব্দের অর্থ। যেমন আমরা তীর চিনি, তীর, তীর চিনেন কি করে? আমাদের এলাকায় একটা স্বাস্থ্য বিশেষজ্ঞ মানুষ আসলো, সংক্ষেপে একটা কথা বলি। আমাদের এলাকায় একটা স্বাস্থ্য বিশেষজ্ঞ মানুষ আসলো, আসার পরে সে এলাকার মধ্যে বলতেছে, যেহেতু স্বাস্থ্য বিশেষজ্ঞ মানুষ, তিনি মানুষদেরকে উপদেশ দিবেন তো স্বাস্থ্য সম্পর্কে। তিনি বলতেছেন তোমরা সূর্য ডুবার পূর্বে, সূর্য ডুবার পূর্বে এবং সূর্য উদিত হওয়ার পরে তোমরা তীরের উপর বসবা, তাহলে তোমাদের স্বাস্থ্য ভালো থাকবে। এখন আমার মতো অর্ধশিক্ষিত যে কোনো একজন শুনলো এই কথাটা, তাড়াতাড়ি সে ক্ষেত থেকে দূরে বাসায় এসে বলতেছে, সকিনার মা তাড়াতাড়ি তীরটা বাহির করো। উঠানোর মধ্যে এক হাত গাড়ি, তারপরে তীরের উপর কটস করে বসে গেছে। এখন আপনারা বলেন এর কি শরীর ভালো হবে নাকি শরীরের অবস্থা খারাপ হবে? বলেন না, কি হবে? ভালো হবে। তো স্বাস্থ্য বিশেষজ্ঞ তো বললো তীরের উপর বসার জন্যে, তাই তো তিনি তীরের উপর বসলো। সবাই যখন জিজ্ঞেস করে কিরে এই কাজ করে করলি, তখন সে বলে আমি তীরের উপর বসার জন্য। স্বাস্থ্য বিশেষজ্ঞ বললো, তাও সরকারি লোক, পড়াশোনা করেছে, নামি দামি মানুষ, উনি বলেছে আমি সাধারণ মানুষ, বুঝলাম তীর বলেছে, শুনলাম, তাই উঠানোর মধ্যে গেলে বাকি অর্ধেকের উপর বসে গেলাম। ভালো হবে? তো কি করলাম? এখন কি যে বলছে সে ভুল বলছে নাকি যে বুঝছে সে ভুল বুঝছে? তো কেন? আমরা তো জানি তীর দিয়ে কি করে, কি করে? হ্যাঁ, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা কি এই তীরের উপর অবস্থিত? কোন তীরের উপর অবস্থিত? সমুদ্রের পাড়কেও তীর বলা হয়। সমুদ্রের পাড়কে কি বলা হয়? বানানতে কি? তদীর্ঘ তীব্রবিন্দুর তীর, উটো তীর, ফাঁকি টিকে সেটাও তীর। তাহলে কথাটাকে স্থানকাল পাত্র বেঁধে অবস্থার পরিপ্রেক্ষিতে সেটার মিনিং তোলা উচিত ছিল। উনি তো বলেছে সূর্য ডুবার আগে, সূর্য ডুবার আগে তীর বলতে সমুদ্রের পাড়ের মধ্যে বসলে মনোরম হাওয়ার মধ্যে নিজের শরীরের উপকার হবে, সেই কথাই বলেছে। সূর্য উদিত হওয়ার পরে সকালবেলার বাতাসগুলো খুব মনোরঞ্জন হয়, আরামদায়ক হয়, ওই বাতাসের মধ্যে হাঁটাহাঁটি করলে নিজের স্বাস্থ্যের উন্নতি হবে, সেই কথা বলেছে। এখন আমি যদি ওই তীর বুদ্ধি বুঝে বসে থাকি তাহলে তো আমার অবস্থা খারাপই হবে। তো এই জন্যে কোরআনুল কারীমের কথা শোনার সাথে সাথে বুঝতে হবে, কারণ একটা অর্থ ওয়ার্ড দিয়ে অনেকগুলো মিনিং উঠার কারণে আমাদের মধ্যে এইরকম এত দালাদলি হয়ে যায়, এতগুলো গ্রুপিং হয়ে যায়। যেমন আপনারা খেলছেন কিনা আমরা জানি না, ছোটকালে আমরা একটা খেলা খেলতাম, এটার পরে শেষ। ছোটবেলায় যে খেলাটা খেলতাম, বিলের মধ্যে, ধানি জমিনের মধ্যে এক পাশ থেকে দূর দিয়ে অন্য পাশে যাইতাম, তখন বলতাম দেখো ছাদ আমার সাথে চলে যাচ্ছে, ছাদ আমার সাথে চলে যাচ্ছে। আপনারা খেলছেন কিনা আমরা জানি না, আমরা খেলেছি। ওই যখন পূর্ণিমার ছাদ হয়
তখন রাত্রে আমরা রমজানের মধ্যে দৌড়াদৌড়ি করতাম, ছোট মানুষ যা করেনি। তো যাওয়ার সময় বলতাম, এই দেখো চাঁদ আমার সাথে চলে আসছে, আমার সাথে চলে আসছে। আরেকজন ওই পার থেকে দূরে চলে আসতো, সে বলতো না আমার সাথে চলে আসতেছে, আমার সাথে চলে আসতেছে। আপনারা হাঁটার সময় দেখিয়েন, চাঁদের দিকে তাকায় তাকায় হাঁটিয়েন, মনে হবে যে চাঁদ আপনার সাথে হাঁটতেছে। তো কোরআন সুন্নাহ হচ্ছে চাঁদের মতো, এটাকে যে যেদিকে নিতে চায় সেদিকেই নিতে পারে। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআন সুন্নাহকে যারা সঠিক পথে ব্যবহার করবে মূলত তারাই আল্লাহর জান্নাতে যেতে পারবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তো যারা সেটাকে উদ্দেশ্য প্রণীতভাবে ব্যবহার করবে তাহলে তাদের জন্য তার আল্লাহর জান্নাত নাই, তাদের জন্য আল্লাহর জাহান্নামী অপেক্ষমান থাকবে। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যাটুকু কথা বলেছি এর মধ্যে পুনরুত্থান দিবস সম্পর্কে আমাদের অন্তরের মধ্যে ভয় এবং পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার এবং কোরআন সুন্নাহর সঠিক ব্যবহার করার আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। সকলে উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।